একটা বিশেষত্ব হচ্ছে যে কোনো রান্না ধরুন 13খানা সামগ্রী লাগবে, ও 9খানার পর সবখানা ভুলে যাবে। এটা হচ্ছে আবার বলুন একটু, কি বললেন? 13খানা লাগে, ফ্রাইড রাইস 13খানা আইটেম, কাজু কিশমিশ এই সেই রামসাম। আপনার হয়তো দুটো আইটেম লাগবে, 13টা যাবে। মুখও তো সংক্ষেপে করেন। আচ্ছা, আপনি কি যেন ভুলে গিয়েছিলেন, ওটা কি ঠিকঠাক দিয়েছেন পরে? না কে কি কোনটা? অহংকার হ্যাঁ হ্যাঁ মাম ভেজে না, প্রত্যেক হাতে দিয়ে দেবে যে কেমন খেয়ে তুই যাবে। আচ্ছা, আপনার ভুঁড়ির রহস্যটা একটু বলবেন? ভুঁড়ি হচ্ছে আর বউ ভালো রান্না করে সেই স্বামীর একটু ভুঁড়ি হয়। আপনি বলতে চাইছেন আপনার বউ খুব ভালো রান্না করে? শোন, ফুলকপির রোস্ট চলছে, এদিকে মাম পনির রান্না করে চলবে, মৌ এদিকে ফ্রাইড রাইসের ব্যবস্থা করছে, অর্পিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ইউটিউবে যাবে? হ্যাঁ, আমাদের নতুন ব্লগার মিন্টু সাহা। হ্যাঁ, মিন্টু সাহা ব্লগ করছেন, এই ফার্স্ট ব্লগ ওনার। আমাকে যখন তুলবি একটুখানি বই রেখে শুধু ওই এই অবধি তুলবি। হ্যাঁ হ্যাঁ, আপনার পিকনিক ব্যাপারে কিছু বলুন। এই মোবাইলটা ঢালাটা তোলো একটু, ব্লগের যেগুলো টিআরপি সেগুলোই তুলছে না। না না, মার থাকে না, ভাত কি ইয়ে নাকি বিরিয়ানি জিনিসটা তুলে যাবে। হ্যাঁ, পাতা ভুঁড়িটা কম না, যে কোনো কথাই হচ্ছিল না, ভালো পেছনে এত আলো নিয়ে তো ভালো। হ্যাঁ, ব্লগার দা ওদিক চলে যান। আসতে খাবারের মধ্যে না, আমি খাবার মধ্যে যাব না। হ্যাঁ, এই কথাটা হচ্ছিল। নতুন বছরে আমাদের ফ্রেন্ডস ফর এভারের পিকনিক, দুর্ভাগ্যবশত আজকে নিরামিষ পিকনিক। কারণ যাকে সে কারণটা না আসবো বললো আপনাদের কাছে। নিরামিষ পিকনিকে আমাদের শুরু হয়েছে ফুলকপির পাকোড়া, পেঁয়াজি, জয়নগরের মোয়া, মৌয়ের অনাবদ্ধ কফি, জল, আচ্ছা অর্পিতার তৈরি চাটনি, বাজারের তৈরি সস, এটা দিয়ে শুরুয়াত হয়েছে। এইবারে হয়েছে ফুলকপির টেরিফিক রোস্ট। কীভাবে রেসিপিটা পরে বলবো, না বলা যাবে না, ওটা ফিজিক রেসিপি আলাদা লিঙ্কে দেওয়া থাকবে ডিসক্রিপশানে, আপনারা দেখে নেবেন। আচ্ছা, এরপরে হচ্ছে বেগুনি, তারপরে হচ্ছে ফ্রাইড রাইস, তারপরে হচ্ছে আপনার পনির, চিলি পনির, তারপরে হচ্ছে আপনার টমেটো চাটনি, আর আছে শসা স্যালাড। এই যে বন্ধুরা আপনার ইয়ে হলেন, এই যে আপনারা দুঃখ পেলেন যে নিরামিষ কেনা, আমরা 17 তারিখের পর ফুল আমিষ মানে মাছ, চিংড়ি, 1200 গ্রামের মটন হবে। হ্যাঁ, একটা পিস 1200 গ্রাম মটন, তন্দুরি চিকেন, পনির রেজালা না চিকেন রেজালা, সমস্ত কিছু হবে 17 তারিখের পিকনিকে। দেখা হচ্ছে আবার 17 তারিখ। হবে তো এরপরে চিলি পনিরটা মাম করছে গো। কি ওই করতে হবে তোমার, বসাতে হবে নাকি? পাঠো কোথায় আছে? আরে যেটাতে ইয়ে আলুর দমটা এনেছি, প্যাকেটের মুখগুলো কেটে আনো। একটা বাটিতে এটা কি দেবো, দেশি কি একটা? হ্যাঁ, ওই একসাথে এটা নিয়ে আছে
এবার চেক করছে না হ্যাঁ না শোন না এটা বলছে কি জানো তো রিলেশনশিপ ট্রাস্টের ওপর বেস বলছে ইয়া আই নো আর ইউ চেকিং মাই মেসেজেস নো আর ইউ চেকিং মাই হোয়াটসঅ্যাপ নো আর ইউ চেকিং মাই কি আরো কি বললো Instagram. Checking the Instagram. And what are you checking? Your Amazon and oh shit! Please. সারা দিন আমাদের বাড়িতে ব্লিঙ্কিটের লোক ঠাকুরপাড়া ক্লাবের সাথে দাঁড়িয়ে আছে। এই কখন মাম অর্ডার করে 5 মিনিটের সাপ্লাই কখন অর্ডার করে না, অর্ডার নিয়ে আপনি কোথায় দাঁড়িয়ে আছে? বিড়ালটা নিতে বেরোয়। বলে বেল বাজিয়েছি ও বেরোলো। সস না কিছু দিতে হবে। ও আচ্ছা ইনস্ট্যান্ট মিক্স দিবি। ভিডিও আবার এটা কি হচ্ছে দাদা একটু বলবেন? হ্যাঁ, এটা ফুলকপির রোস্ট। ফুলকপির রোস্টটা কীভাবে করতে হয় তাহলে শুনুন। ফুলকপি আপনি নিলেন, এটা বড় দেখে ফুলকপি নিলেন, ভালো করে দেখলেন তাতে পোকা আছে কি না, পোকা থাকা চলবে না। হালকা ভিনিগার জলে দিলেন, হালকা সোডা নুন দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখলেন, যদি পোকা থাকে তাহলে বেরিয়ে গেল। তারপরে ঝর্নার মতো জল দিয়ে ভালো করে ধুলেন, বালি বেরিয়ে গেল, নোংরা বেরিয়ে গেল, কিছুক্ষণ জল ছাড়া ধরে রাখলেন। এইবারে তাহলে পেস্টটা কি করে হবে? পেস্টটা হচ্ছে আপনি একটু দই নিলেন, টমেটো নিলেন, লঙ্কার গুঁড়ো, আজিনামটর, গোলমরিচের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে পাউডার, তন্দুরি পাউডার, লেবু, হ্যাঁ, আর হচ্ছে ইয়ে দিয়ে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা দিয়ে বাইটটা ভালো করে ভালো করে একটা মিক্স করে আর রেখে দিলেন। রেখে দেওয়ার পর একটা সর্ষের তেল ওর মধ্যে দিলেন, দিয়ে ভালো করে ফুলকপিটা ভিতরে বাইরে আঙুল ঢুকিয়ে মেখে আপনি রাংতার ফয়েলে আম কাঠের উনুনে আপনাকে চাপাতে হবে। হ্যাঁ, ফুলকপি এটা। আচ্ছা এই ব্যাপারে আপনি কিছু বলবেন? না, আমি না খেয়ে কিছু বলতে পারবো না। আমি এখন অপেক্ষা করছি কখন এটা খাওয়ার মতো হবে। चुनरी तेरी चमकनी गुलाबी शरारा, चुनरी तेरी चमकनी गुलाबी शरारा। गुलाबी शरारा, गुलाबी शरारा। ভিডিও হচ্ছে ভিডিও ভিডিও